জয় হিন্দ বন্ধুরা, ওয়েলকাম টু TDSWS ডিফেন্স একাডেমি। যে সমস্ত ছাত্রছাত্রীরা এইচএস বা মাধ্যমিক দেওয়ার পরে ভাবছো যে আমরা পড়াশোনা কন্টিনিউ করব এবং কোনো চাকরির জন্য প্রিপারেশন নেবো, তো তাদের জন্য বলে রাখবো যে তোমরা আমাদের একাডেমি এসে জয়েন করতে পারো। আমাদের একাডেমি থেকে এখান থেকে তোমার মাধ্যমিক এর পর এইচএস এবং এইচএস এর পর কলেজের ব্যবস্থা আছে। আমাদের নিয়ারেস্ট যে সমস্ত স্কুল বা কলেজ আছে সেখানে আমরা তোমাদের অ্যাডমিশন করিয়ে দেবো। তোমরা সেখান থেকে তোমাদের এইচএস এবং গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারবে। এবং তোমাদের জন্য এটাও বলে রাখি, তোমরা সবার আগে যে কোনো একাডেমিতে ভর্তি হওয়ার আগে সেই একাডেমি তোমরা ভিজিট করো এবং সেখানকার ইনফ্রাস্ট্রাকচার দেখো, থাকার জায়গা, খাওয়ার জায়গা, পড়াশোনার জায়গা সবকিছু দেখো ভালোভাবে। যদি তোমাদের সবকিছু পছন্দ হয়, মা বাবাকে সঙ্গে করে নিয়ে যাও। সবার আগে মা বাবাকে সেই জায়গাটা দেখানোর প্রয়োজন আছে, কারণ বড়রা তোমাদের থেকে অবশ্যই বেশি বুঝবেন বা ভালো বুঝবেন। তো সেই জন্য প্রত্যেককেই বলবো যে সঙ্গে গার্জেন নিয়ে এসো। গার্জেন নিয়ে এসে আগে জায়গাটা দেখে যাও, ভালোভাবে বুঝো, চিন্তা ভাবনা করো, বাড়িতে গিয়ে ডিসিশন নাও, দেন অ্যাডমিশন হও। আর যে কোনো ছেলেমেয়েরা এখানে আসলে তোমরা আগে আমরা তোমাদের হাইট মেজারমেন্ট করব, মেডিকেল চেক আপ করবো, সমস্ত কিছু যদি দেখি যে তোমার ডিফেন্সের চাকরির জন্য তুমি উপযুক্ত, তখনই তোমাকে আমাদের অ্যাডমিশনে ভর্তি হতে পারবে। যে কোনো জায়গায় অ্যাডমিশন হওয়ার আগে তোমরা অবশ্যই একবার সেই জায়গার পরিবেশ দেখে নেবে, সংস্থার থাকা খাওয়ার ব্যবস্থা দেখে নেবে এবং একাডেমির যে ওনার আছে ওনার ব্যবহার কেমন, আচরণ কেমন, এবং সেই একাডেমি সত্যি ভিডিওতে সমস্ত সত্যি কথা বলছে কিনা। সেই একাডেমি থেকে যদি 1000 ছেলে মেয়ে থাকে, 100 জন পাস করেছে, সেটা তো হতেই পারে। কারণ 1000 জনের মধ্যে 100 জন প্রত্যেক বছর বেরোনো এটা কোনো ব্যাপারই না, কারণ 10% বেরোচ্ছে। কিন্তু দেখতে হবে যে কোনো একাডেমিতে 30 জন ছেলে আছে, সেখান থেকে কতজন চাকরি নিয়ে বেরিয়েছে, বা কোনো একাডেমিতে 50 জন ছেলে আছে কি 100 জন ছেলে আছে, সেখান থেকে কতজন, তাদের রেশিও পার্সেন্টেজ কি আছে চাকরির, সেই রেশিওটা তোমাদেরকে অবশ্যই দেখা উচিত। এবং আমি প্রত্যেককেই বারবার বলবো যে না বুঝে না ভেবে কোনো ভিডিও দেখে সেই ভিডিওর কথায় দৌড়ে গিয়ে মা বাবা টাকা নষ্ট করো না। কারণ মা বাবা অনেক কষ্ট করে উপার্জন করেন এবং সেই টাকাটা যাতে সঠিক জায়গায় পড়ে, কোনো খারাপ জায়গায় যাতে না পড়ে। এবং আমাদের এখানে অ্যাডমিশন ফিস অনেক কম, যে যাতে করে কোনো মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে মেয়ে বা গরিব বাড়ির ছেলে মেয়ে যাতে করে নিজের পায়ে দাঁড়াতে পারে, নিজের ফিউচার তৈরি করতে পারে, নিজের কেরিয়ার তৈরি করতে পারে, তার জন্য আমরা যে সিস্টেম বা স্ট্রাকচার রেখেছি তাদের জন্য খুব কম পয়সায় তাদের অ্যাডমিশন করানো হয় এখানে। এবং তাদেরকে খুব কম পয়সায় প্রত্যেক মাসে খুব কম খরচে তাদের প্রত্যেক মাসে থাকা খাওয়ার হোস্টেল ফেসিলিটি এবং তার সাথে সমস্ত সাবজেক্টের জন্য আলাদা আলাদা টিচার এবং গাইডেন্স এবং দুবেলা ফিজিক্যাল ট্রেনিং তাদেরকে করানো হয়। তো জয় হিন্দ বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই।